বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ হয়ে আছেন। আজকে আমার এফজেডএস ভিত্তির থ্রোটল বডি বাসায় ক্লিন করার চেষ্টা করব, দেখি ইনশাআল্লাহ কি হয়। তার জন্য প্রথমে আগে এই পার্টটি খুলে নিতে হবে, তারপরে যে থ্রোটল কেবলের এইটা খুলে নিতে হবে। 10 mm এর একটা রেঞ্জ দিয়ে করলেই হয়ে যাবে। পিছনে দিতে হবে, তারপরে 3 mm এর এলেঙ্কি দিয়ে 3 mm এর এলেঙ্কি দিয়ে এই 3টা নাট খুলে নিতে হবে। নেওয়ার পরে নিচের এই যে গ্যাস পাইপটা খুলে নিতে হবে। এই যে নিচের এই গ্যাস পাইপটা এখনই খুলতেছি। গ্যাস পাইপটা খুলতে হবে। একটা সেন্সর এই উপরে, এই যে এয়ার ফিল্টার বক্সটাও ক্লিন করতে হবে। এটাও ময়লা হয়েছে অনেক, এটাও খুললাম। এখন এটা ইজিলি নাটগুলো লুজ দেওয়ার পর ইজিলি দুইটা খালি সেন্সর এরিয়া খুলে দিলেই হবে। আচ্ছা, খুলে দেখাচ্ছি আমার থ্রোটল বোর্ডের এই যে ভিতরের অবস্থা। এই দেখেন, এই যে ভিতরে কালো, ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না। তারপরে এই পাশের অবস্থা, এই পাশে পরিষ্কার আছে, কিন্তু এই পাশ থেকে এই যে ভিতর থেকে দেখলে বোঝা যায় কত কালো। এটা কালো হয়ে গেছে। এই যে দেখি এটা WD-40। সময় লাগবে। হাতটাকে পরিষ্কার করে নিই। এই যে আমার পরিষ্কার হাত। এই যে কালি, কিরকম কালি, এই যে কালি। যেটা ক্লিন কি এটা দেখেন কালি বের হবে। এই যে মাটিতে ফেল দিয়েছি, পরিষ্কার মাটি, এই দেখেন পুরোই কালি। অবস্থা পুরি একেবারে কালো। পাশেও মারতে হবে। ফুয়েল ইঞ্জেক্টর তো ক্লিন বাসায় করা যাবে না। ফুয়েল ইঞ্জেক্টর কোনো গ্যারেজ থেকে বা শোরুম থেকে ক্লিন করে নিতে হবে। আর ফুয়েল ইঞ্জেক্টর এইটা খুলে, এইটা অন্তত ক্লিন করা যাবে WD-40 দিয়ে। WD-40 দিয়ে ক্লিন করার পর WD-40তে যেহেতু রাস্ট থাকে, ওটা ডাইরেক্ট ইঞ্জিনে শুকাইতে গেলেও ভেজাল। ওর থেকে তারপরে একটু পেট্রোল দিয়ে মুছতে হবে। এটা খুলে ক্লিন করলাম। তারপরে যে হাতে ফুয়েল ইঞ্জেক্টর ইয়ামাহা শোরুম থেকে ক্লিন করে আনতে হবে। এখনই ক্লিন করে এনে যে থ্রোটল বডি শুকাইতে দিছি। এটার যে ভিতরে অবস্থা, অন্ধকার আসবে। ওই যে এটাও ক্লিন করা শেষ। এখন এইটাই ইনসার্ট করব। এইটা ইনসার্ট করে নাটগুলো টাইট দিয়ে এরপরে ফুয়েল ইঞ্জেক্টরটা ইনসার্ট করব। ইনসার্ট করে থ্রোটল বডিটা লাগানো দেখাচ্ছি। এই যে এইভাবে ইনসার্ট হবে। আগে যেমন ছিল সেভাবে দুই পাশে দুটো জাস্ট নাট।
এই যে এই নিচের কানেক্টরটা কানেক্ট করলাম, এই যে দেখা যাচ্ছে যে এই যে এইটা নিচেরটা, এই যে উপরেরটা, আর এটা হলো ফুয়েল ইঞ্জেক্টরের, এই দুইটা হলো ফুয়েল ইঞ্জেক্টরের। এখন এই দুইটা এইটাই বেশি সোজা ঢুকাই দিলেই হয়ে যাবে, কানেক্ট হয়েছে। এখন এই পেশের বক্সটা সেট করে এই যে এখন থ্রোটল বডি লাগাই দিলাম। এখন এই 3টা নাট দিয়ে এটা ফুয়েল ইঞ্জেক্টর লাগাই দিয়ে কানেক্ট করে দিয়ে দেবো, করলেই কাজ শেষ। এই যে ফুয়েল ইঞ্জেক্টরের সাথে এই ওয়াশারটা ইউজ করতে হবে, এইভাবে সিম্পলি ঢুকাই দিতে হবে। ঢুকাই দিয়ে এইখানে একটা ফাঁক আছে, লাগছে। এখন এই যে এই নাটটা ঢুকাই দিয়ে 10 mm এর বোল্টের একটা নাট, ওরিং এর রেঞ্জটা এটা যে টাইট দেওয়া ছিল ফুয়েল ইঞ্জেক্ট, এই ক্যাপটা এটা ফুয়েল ইঞ্জেক্টরে লাগাই দিতে হবে, তো অন্ধকার তো দেখা যাবে না। ফুয়েল ইঞ্জেক্টরে ইন করে উপরের ক্যাপটা ভালোভাবে দিতে হবে, যেন কোনো পানি করলে পানি যেন না ঢোকে। আর ওই বেশি নিচে একটা সেন্সর খোলা আছে মেবি, এইটা হলো ফুয়েল ট্যাঙ্কের কাজ করার সুবিধা, এটা খুলছিলাম, এটাও লাগানো হয়েছে, সব কমপ্লিট। এখন থ্রোটল মানে এক্সেলারেটরটা লাগাই দিতে হবে। এই যে থ্রোটল কেবলের এই যে এইটা টাইট দেওয়া মুশকিল, আচ্ছা এটা টাইট করে তারপর আসতেছে। আরপিএম কমবে, অটোমেটিক আরপিএম বাড়বে, অটোমেটিক আলহামদুলিল্লাহ স্টার্ট হয়েছে, অটোমেটিক আরপিএম বাড়বে, কিছুক্ষণ স্টার্ট করে রাখে। আলহামদুলিল্লাহ প্রথমবার খুলে সাকসেস হয়েছি, বাসায় প্রথমবার ট্রাই করলাম, এর আগে কখনো দেখিও নি। এমনি একটা আইডিয়া ছিল, এর আগে খুলে ক্লিন করার সময় দেখতেছি যে জাস্ট কীভাবে ক্লিন করে, ওই আইডিয়ার ওইটা থেকেই কাজে লাগাইছি, কতক্ষণ আরপিএম বেড়ে থাকে। এখন আরপিএম আসছে প্রায় 1600-1700 মতো আছে, আস্তে আস্তে কমতেছে, ইঞ্জিনটা গরম হোক। আরপিএম সেন্সর ঠিক মতো কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ সাকসেস। তো ভিডিওটা এখানেই শেষ করছি, এখন জাস্ট শুধু কভারগুলো লাগাই দিব, কভারগুলো লাগাই দিলে আমার কাজ কমপ্লিট।